أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين কাছের এবং দূরের যারা আমাকে দেখছেন বা দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমরা ইসলামিক বিষয় নিয়ে আমরা আগে থেকেই কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে শোনাবো ইকামতে কখন দাঁড়ানো মুস্তাহাব। ইকামতে কখন দাঁড়ানো সুন্নাত বা মুস্তাহাব, সেটা নিয়ে যদি আলোচনা করতে হয় তো আমরা কিছু প্রাথমিক আলোচনা করতে হবে। সেটা হলো, প্রথমত ইমাম সাহেব যদি মসজিদের ভিতরে থাকে অথবা বাইরে থাকে। যদি মসজিদের ভিতরে থাকে তখন এক ধরনের অবস্থা, মসজিদের বাইরে যদি থাকে তো আরেক ধরনের অবস্থা। নাম্বার 1, মসজিদের বাইরে থাকলে, ইমাম সাহেব যদি মসজিদের বাইরে থাকেন তখন এটার দুইটি অবস্থা। নাম্বার 1 হলো, হয়তো ইমাম সম্মুখ ভাগ দিয়ে অগ্রসর হবেন বা প্রবেশ করবেন, অথবা কাতারের পিছন দিয়ে। যদি ইমাম বাইরে থাকে তখন দুই অবস্থার মধ্যে প্রথমটা হলো হয়তো সামনে দিয়ে আসবেন অথবা পিছন দিয়ে আসবেন। ইমাম যদি ইকামত বলার আগে থেকেই মসজিদের ভিতরে থাকে তখন এটার আবার দুই অবস্থা। এক, ইমাম ও ইকামত দাতা একজন হবে। যদি ইমাম ভিতরে থাকে, মসজিদের ভিতরে থাকে, তো এটার দুই অবস্থা। প্রথম অবস্থা হলো ইমাম ও ইকামত দাতা যদি একই ব্যক্তি হয়। নাম্বার 2 অবস্থা, প্রথমটা শোনালাম, দ্বিতীয়টা হলো ইমাম ও ইকামত দাতা যদি অন্য ব্যক্তি হয়ে থাকে। উপরের আলোচনা থেকে আমরা 4টি বিষয় আমরা জানতে পেরেছি। ইমাম যদি বাহিরে থাকে তাহলে দুটো অবস্থা, ইমাম যদি ভিতরে থাকে তাহলে তার দুটো অবস্থা। তো আমাদের বাংলাদেশে সাধারণত ইমামগণ মসজিদের ভিতরেই অবস্থান করে থাকে। তো আমরা সেই অবস্থাটা নিয়ে আমরা নামাজ আদায় করে থাকি। বিভিন্ন মসজিদে আমরা দেখতে পাই যে ইকামতের আগে ইমাম সাহেব দাঁড়িয়ে যান, আর দাঁড়িয়ে এবং মুয়াজ্জিন সাহেব যিনি পিছনে থাকে ইকামতের পূর্বেই মানুষদেরকে উৎসাহিত করে বা ঘোষণা করে যে আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে ইকামতের আগেই নামাজ কাতার সুযোগ করে নিন। এই ধরনের আমরা যখন দেখি তখন খুবই আফসোস মনে হয়, কারণ হাদিসে পাকে আমরা দেখতে পেয়েছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, এটা ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে হিব্বান, ইমাম বাইহাকি, ইমাম মুসলিম সহ আর অনেক মুহাদ্দিসিন কিরাম হাদিস নকল করেছেন। যেমন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم اذا اقيمت الصلاه فلا تقوموا حتى لا تروني رواه ابو داود والترمذي والنسائي وابن حبان والبيهقي ومسلم وابو عوانة। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজের ইকামত দেওয়া শুরু হলে তোমরা আমাকে না দেখে দাঁড়াবে না। লা তাকুমু, তোমরা দাঁড়াবে না, হাত্তা লা তাকুমু, আমাকে না দেখে। সুতরাং স্পষ্ট হাদিসে পাক। দুঃখজনক হলেও বলতে হয় যে কিছু কিছু মানুষ আছেন ওনারা কোরআন ও হাদিসের ব্যাখ্যা মানতে চান না। কখনো কখনো নিজের সুবিধার্থে এটা হয়, আবার যখন নিজের সুবিধার্থে হয় তখন আবার ব্যাখ্যা মানেন বা নিজেই ব্যাখ্যা করে থাকেন। তো আমরা ব্যাখ্যার প্রয়োজন নেই। আমরা আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি হাদিসে পাকে লা তাকুমু নিষেধ সূচক শব্দ এসেছে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আমাকে না দেখে দাঁড়াবে না। স্পষ্ট প্রতীয়মান হলো যে না দেখে, ইমামকে না দেখে মুক্তাদিগণ দাঁড়ানোটা সুন্নাতের খেলাফ, এবং আমার নবী যেটা নিষেধ করেছেন। আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই বিভিন্ন বড় বড় মসজিদে, শহরগুলোতে বড় বড় মসজিদে এভাবে ইকামতের আগে মুয়াজ্জিন দাঁড়িয়ে এটাকে উৎসাহিত করে থাকেন। তো এটার পক্ষে কোনো দলিল আছে কিনা আমি সেটা জানি না, তবে যেহেতু এখানে আমরা নিষেধ সূচক পেয়েছি, আমরা এই হাদিস অনুযায়ী আমরা সামনের দিকে আরো শুনবো ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে একটু যদি দেখি, এই হাদিস থেকে আমরা 3টে বিষয় জানলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইকামত শুরু হওয়ার পর হুজরা মুবারক থেকে বের হতেন, আর আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক মসজিদ নববীর পাশেই ছিল।
তাড়াতাড়ি বের হয়ে ইমামতের জায়গায় যেতে পারতেন। নাম্বার 2 হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসার পূর্বে মুসল্লিদের দাঁড়ানো নিষেধ করা হয়েছে। তো যেখানে নিষেধ করা হয়েছে সেখানে আমরা কখন দাঁড়াবো আমরা অবশ্যই বুঝতে পেরেছি। নাম্বার 3 হলো ইকামতে দাঁড়ানোর বিষয়টি ইমামের সাথে সম্পৃক্ত। প্রকাশ থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতের জায়গা থেকে খুবই নিকটে ছিল, এজন্য তিনি ইকামতের পূর্বে বের হতেন না, অথবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামত যখন শুরু হতেন তখন বের হতেন, আর সাহাবায়ে কেরাম যখন দেখতেন তখন দাঁড়াতেন, সুতরাং নামাজের আগে দাঁড়াতেন না। এখানে আরেকটি বাণী একজন ইমাম যিনি আজ থেকে প্রায় 1000 বছর আগে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম ইব্রাহিম নাখাই, ওনার একটি কওল ক্বালা عن إبراهيم قال إذا قال المؤذن حي على الفلاح فإنه ينبغي للقوم أن يقوموا فبالصفوف فإذا قال المؤذن قد قامت الصلاة كبر الإمام। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ইমাম ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন এবং ফাকিহ ছিলেন। আসলে আমরা বর্তমান সময়ে আমরা খুবই বিচলিত হই, আমরা খুবই আশ্চর্য হয়ে যাই যে আসলে আজকাল কিছু মানুষ যারা দেখা যায় যে ওনাদের লক্ষ্য অনেক সুন্দর, অনেক ভালো, ওনাদের পড়াশোনাও খুব ভালো, কিন্তু আসলে হাদিসের শাইখ মানে দাবিদার, ওনারা বলতে চান যে পূর্ব যুগের যারা আলিম ছিলেন বা মুহাদ্দিস মুফাসসির ছিলেন বা ফাকিহ ছিলেন ওনারা হাদিস জানতেন না। বড় দুঃখজনক কথা। আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রীর পিএস যে হবে, দেশের তথ্য সম্পর্কে আমি জানবো বেশি না, আমার প্রধানমন্ত্রী পিএস জানবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরামের সাথে তাবেঈন ছিলেন, তাবেঈনদের সাথে তাবেঈন ছিলেন। তো আমরা যদি এই ধরনের কোনো কথা কোনো আল্লাহর এই ধরনের বান্দা থেকে শুনতে পাই, যাদের লকব ভালো, যাদের চেহারা সুন্দর, যারা টেলিভিশন কথা বলে বা বিভিন্ন আরব দেশ থেকে এসে তারা এই ধরনের কথা বলে থাকে, তো আমরা খুবই বিচলিত হই, আশ্চর্য হই যে যারা সাহাবায়ে কেরামের সোহবত পেয়েছেন, তাবেঈনদের সোহবত পেয়েছেন, তারা হাদিসের হাফিজ ছিলেন। আসলে হাদিসের হাফিজ বলা হয় তাকে, বিভিন্ন ইখতিলাফ রয়েছে, হাদিসের হাফিজ বলা হয় 1 লক্ষ হাদিস সনদ সহ যার মুখস্থ থাকে তাকে হাদিসের হাফিজ বলা হয়। এই ধরনের হাদিসের হাফিজ বহুত রয়েছে। তো আমরা এই জমানায় এসে আসলে আমরা খুবই ফিতনায় পড়ে গেছি, আমরা কোনটা মানবো। সাধারণ ভাইদের জন্য আসলে খুবই একটা বিপর্যয় এবং খুবই দ্বিধাদ্বন্দ্বতার সময় চলে এসেছে। তো আমি আমার পক্ষ থেকে আমার একটা গবেষণা মাধ্যমের কথা বলবো। আমার সাধারণ যারা, বিশেষ করে জেনারেল শিক্ষিত যারা আছে, ইউনিভার্সিটির লেকচারার বা পড়ুয়া যারা আছে, ওরা আসলে খুবই অবাক হয়ে যায় যে আসলে মক্কা থেকে এসেছে, মদিনা থেকে এসেছে, আল আজহার থেকে এসেছে, বড় বড় লোকব তাদের, এবং টেলিভিশনে কথা বলে এবং হাদিসের রেফারেন্স দেয়। আসলে ব্যাপারটা কি? আসলে ইসলাম বোঝার জন্য, ইসলাম শিখার জন্য, মূল জিনিসটি শিখার জন্য আমরা যদি বর্তমান সময়ের আলিমদেরকে যাচাই বাছাই করে 1000 বছর আলিমদের সাথে তুলনা করি, তখন কিন্তু আসল জিনিসটা বেরিয়ে যাবে। যেমন একটা ফর এক্সাম্পল স্বরূপ, আজ থেকে প্রায় 300 বছর আগে কমবেশ একজন মুহাদ্দিস ছিলেন, তার নাম শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একটি কিতাব ফুয়ুজুল হারামাইন, যেই কিতাবের উদ্ধৃতি তাওয়ারিখে হাবিব ইলা, যেটা লিখেছেন মুফতি ইনায়েত আহমদ কাকুরি, আমাদের কওমি মাদ্রাসা এবং আমার যে দারসে মির্জাদি মাদ্রাসা রয়েছে কুমিল্লা বুড়িচং ইন্দ্রবতীতে, আলহামদুলিল্লাহ, ওখানেও আমরা এই যে ইলবুস সিগা নামক কিতাবটা আমরা পড়াই, এবং আমাদের সিলেবাস মুক্ত একটি কিতাব, ওনারই যেই লেখক ইলবুস সিগা লিখেছেন, ওনার আরেকটি কিতাব তাওয়ারিখে হাবিব ইলা। ওই কিতাবের লেখক শেখ মুফতি ইনায়েত আহমদ কাকুরি, উনি ওই কিতাবের ফুয়ুজুল হারামাইন কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। তো ফুয়ুজুল হারামাইন কিতাবে লেখা রয়েছে যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কা শরীফে গিয়েছিলেন ওখানে হজ করার জন্য। তো 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে ওখানে গেলেন মক্কা শরীফে। ভিতরে গিয়ে দেখলেন একটি মানুষের জমায়েত হয়েছে। তো উনি কিছুক্ষণ চিন্তা করে দেখলেন কি ব্যাপার, মক্কা শরীফে একটি জমায়েত হলো, জমায়েতের মধ্যে ওখানে মিলাদ ও মাহফিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম হচ্ছে। তো তিনি আল্লাহ ওয়ালা ছিলেন, ওনার অন্তর্দৃষ্টি খোলা ছিল। ইনি নিজেই বলছেন যে আমি একটু চিন্তা করলাম বা গবেষণা করলাম। তো উনি নিজেই বলছেন আমি দেখতে পেলাম যে ওই মজলিসের মাঝখান থেকে একটি আলো বা নূর উপরের দিকে উঠে গেল। তো উনি আবার নিজে ব্যাখ্যা করছেন এটাকে যে এই নূর হয়তোবা আল্লাহ পাকের রহমত অথবা ফেরেশতাদের নূর হবে। সুবহানাল্লাহ বিহামদিহি।
তিনি নিজেই বলেছেন যে এই যে মক্কা শরীফের ভিতরে যে জলসা, এই যে মাহফিল, এই যে জমায়েত হয়েছিল, সেটা আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী, আল্লাহর হাবিবের দুনিয়ার আগমনের খুশির জন্য তারা ইবাদত করছিলেন। তো আমরা এখন যদি আমরা দেখি যে আসলে খুব বড় বড় শাইখ বা বড় বড় লেকচারার, সাধারণ মানুষ যাদেরকে স্কলার বলেন, ওনারা আসলে খুবই দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে পড়ে যায় কিভাবে মানে। তো আমরা একটু খেয়াল করে দেখি যে আজ থেকে প্রায় 300 বছর আগে মক্কা শরীফের ওখানে, মক্কা শরীফ হারামাইন শরীফের ভিতরে ওখানে জলসা হয়েছে, মিলাদুন নবী পালন হয়েছে। কিন্তু আজকাল অনেকগুলো গ্রুপ সৃষ্টি হয়েছে। তো এটাকে বোঝার জন্য আমরা যদি 300 বছর আগে চলে যাই, আমার কাছেও দলিল আছে, সাধারণ মানুষের যেটা কথা, আমার কাছেও দলিল আছে, ওনার কাছেও আছে, কোনটা মানবো? তো 300 বছর আগে যদি চলে যেত, মক্কা শরীফের ভিতরেই তো এটা হচ্ছিল, তো সুবহানাল্লাহ বিহামদি, তো আমরা বুঝতে পারবো বর্তমান সময়ের কারা হক কারা বাতিল। তো ঠিক তদ্রুপ আমরা যে কোনো বিষয়কে মেজার করার জন্য, বোঝার জন্য, সঠিক জিনিসটা বোঝার জন্য আমরা পূর্বের আলেমদের সাথে মিলাবো, তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে। তো ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে, তখন সমবেত মুসল্লিদের উঠে কাতার সোজা করা উচিত। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি কত সুন্দর কথা বলেছেন। এটা ফিকহ সুনান ওয়াল আথার, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, শাগির্দ ছিলেন। আমরা জানি যে ইমাম আযম আবু হানিফা তিনি দ্বিতীয় হিজরিতে ওনার ইন্তেকাল হয়েছে। তো দ্বিতীয় হিজরিতে এই আমলটা কিভাবে আমরা করব সেটা সলিউশন কিন্তু হয়ে গেছে। তো আজকাল এসে যদি কেউ বলে বা কেউ বলতে চায় যে নামাজের আগে দাঁড়িয়ে যেতে হবে বা কাতার সোজা করতে হবে, তো আমরা তো অন্তত বিবেক দিয়ে তো বিবেচনা করবো যে আমিও কিছু দলিল পেশ করছি, ওনারাও কিছু দলিল দিচ্ছে, তো আমরা তো বিবেক দিয়ে চিন্তা করবো যে দ্বিতীয় হিজরিতে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, গবেষণা হলো, হাদিস তো রয়েছেই, হাদিসে পাকে তো রয়েছে, এবং ইমামগণ যারা মুহাদ্দিস মুহাক্কিক ছিলেন, ফাকিহ ছিলেন, পণ্ডিত, ফাকিহ বলা হয় যারা কোরআন হাদিস থেকে মাসালা আবিষ্কার করে ইস্তেমবাদ, গবেষণা যারা করে, যাদের গবেষক বলা হয়, ফাকিহ যারা, তারা এটার সলিউশন করে দিয়েছেন। তো আমরা যদি দেখি যে উনি স্পষ্ট ঘোষণা করেছেন যে হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন দাঁড়ানোটা উচিত এবং এটাই উত্তম। অতঃপর যখন মুয়াজ্জিন কাদ কামাতিস সালাহ বলবে, তখন ইমাম তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে। আরেকটি হাদিসে পাক যদি আমরা দেখি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার ফিকহুস সুনান ওয়াল আথার কিতাবের 321 পৃষ্ঠাতে উনি হাদিসে পাক এনেছেন, আন আব্দুল্লাহ ইবনে আবি আউফ قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قال بلال قد قامت الصلاه نهض فكبر। হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিলাল যখন قد قامت الصلاه বলতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা পড়তেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবের সুন্নাত ছিল, মানে ইমাম, আল্লাহর হাবিব ইমামতি যখন করতেন, যখন যারা মধ্যে ছিলেন, হাদিসে পাক যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম যখন ছিলেন, তখন কাদ কামাতিস সালাহ যখন বলতেন, তখন দাঁড়াতেন। সুবহানাল্লাহ। তো এইভাবে আমরা অনেক দেখতে পাচ্ছি। তারপরে আলহামদুলিল্লাহ মিরকাতুল মাফাতিহ, মিশকাতের যেটা ব্যাখ্যা গ্রন্থ, বিশ্ববিখ্যাত কিতাব, সেটার মধ্যে লেখা রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইকামতের হাইয়া আলাস সালাহ সময় মেহরাবে প্রবেশ করতেন। তো ইকামতের পূর্বে দাঁড়ানোটা অনুচিত এবং এটা অনুত্তম, এটা উত্তম নয়। আমরা মুসলমান, আমরা উত্তম কাজটাই করবো। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আরেকটি আমরা কওল এবং ব্যাখ্যা শুনে নিই। আল্লামা আইনি, বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে ইরশাদ করেছেন যে সাহিহুল বুখারী, ওনার একটি ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, সাহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ একটি উমদাতুল কারি শারহ সাহিহুল বুখারী, আল্লামা আইনি ওনার কিতাবের 5ম খণ্ড 229 পৃষ্ঠাতে বিশাল উনি ব্যাখ্যা করেছেন এটা নিয়ে। তিনি অনেক লম্বা আলোচনা করেছেন যে নামাজে মুসল্লি কখন দাঁড়াবে, এ নিয়ে পূর্ববর্তী উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ ছিল। তিনি পুরো মতবাদগুলো এখানে ইখতিলাফগুলো এখানে তুলে ধরেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ও জমহুর আলেমদের মতে নামাজে মুসল্লিরা কখন দাঁড়াবে এ নিয়ে নির্দিষ্ট কোনো সময় নেই। মুয়াজ্জিন যখন ইকামত বলবে তখন মুসল্লিরা কাতারে দাঁড়িয়ে যাবে। কিন্তু ওনারা দুজন, ইমাম মালিক এবং জমহুর উলামায়ে কেরাম একটি হাদিসে পাক সংকলন করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুয়াজ্জিন যখন কাদ কামাতিস সালাহ বলবে তখন মুসল্লিরা কাতারে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা স্পষ্ট দেখতে পেলাম যে কাদ কামাতিস সালাতে দাঁড়ানো ইমাম মালিক এবং ইমাম জমহুর উলামায়ে কেরামদের মত রয়েছে। তবে তাদের আরেকটি মত হলো যখন কিয়ামত শুরু করবে তখনই দাঁড়ানো। একদল আলেমের মতে মুয়াজ্জিন যখন ইকামত শেষ করবেন, সুবহানাল্লাহ, দেখুন
একদল আলিমের মতে মুয়াজ্জিন যখন ইকামত শেষ করবেন তখন মুসল্লিরা কাতারে দাঁড়িয়ে যাবেন, বলার অপেক্ষা রাখে না। আজকাল আমরা যাদেরকে অনুসরণ করি তারাও হাদিস বিষয়ক, আমাদের দৃষ্টিতে তারাও আলিম, তারাও ফকিহ, তারাও শেখ আমরা মনে করি। তো আল্লামা বদরুদ্দিন আলী রহমতুল্লাহ আলাইহি কি হাদিস জানতেন না, বা উনি আলিম নন? এবং উনি যেই কিতাবের রেফারেন্স গুলো দিচ্ছেন এবং যে ইমামের রেফারেন্স গুলো দিচ্ছেন, অবশ্যই উনি বিশ্বস্ততার সাথে, আমানতদারিতার সাথে এগুলো দিচ্ছেন। ইমাম শাফিঈ ও তার মাযহাবের আলেমরা বলেছেন ইকামত দাতা ইকামত শেষ করার পর মুসল্লিগণ দাঁড়ানো মুস্তাহাব। সুবহানাল্লাহ। ইমাম ইউসুফ, যিনি ইমাম আযম আবু হানিফার সরাসরি ছাত্র ছিলেন, ওনারও ঠিক সেই মত ছিল যে ইকামত শেষ হওয়ার পর দাঁড়ানো মুস্তাহাব। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুয়াজ্জিন যখন ক্বাদ কামাতিস সালাহ বলবে তখন মুসল্লিরা দাঁড়াবে। ইমাম জুফার রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, শীর্ষস্থানীয় আলিম ছিলেন, একেবারে সাহাবায়ে কেরামের পাশাপাশি ওনার সময়টা ছিল। মুয়াজ্জিন যখন ক্বাদ কামাতিস সালাহ বলবে তখন দাঁড়ানো মুস্তাহাব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়ানো মুস্তাহাব। আমরা দেখতেই পাচ্ছি সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ সেই উমদাতুল কারি থেকে আমরা দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর অনেকগুলো কিতাবের হাওয়ালা দেওয়া যাবে, তবে এটা সংক্ষিপ্ত করার জন্য যেমন বিশ্বহের বিকায়াতে রয়েছে, মিলকাতে রয়েছে, ইমাম নববীর কাউল রয়েছে, যেমন আবু জাকারিয়া মুহিউদ্দিন ইবনে শারফ, যার ইন্তেকাল 676 হিজরিতে, শারহ মুসলিমের মধ্যে উনি এটাকে উল্লেখ করেছেন, এই যে ব্যাখ্যাটাকে। অনেক আলিমে দ্বীনরা এগুলো হাইয়া আলাস সালাহ কেউ বলেছেন হাইয়া আল ফালাহ, তবে ইকামতের পূর্বে কেউ দাঁড়ানোটা পছন্দ করতেন না এবং কারো খবর নেই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক জিনিসটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী কোন একটি মাযহাবে, বিশেষ করে হানাফি মাযহাবে আমাদেরকে অন্তর্ভুক্ত থেকে আল্লাহ পাক আমাদেরকে ইন্তেকাল নসিব করুন। সকলকে শুভেচ্ছা ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম।